বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আমার দেশ ও দেশের বাইরের বন্ধুগণ সকলের প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম। আমরা ট্যাংরা মাছ চাষ করব, আমরা বেশি টাকা সঞ্চয় করব। আমরা কেন বা ট্যাংরা মাছ চাষ করব না? কারণ সকল মাছের থেকে ট্যাংরা মাছের বাজার মূল্য বেশি। দেখেন, ট্যাংরা মাছের বাজার মূল্য আর অন্য সকল মাছের বাজার মূল্য দেখুন। বাংলা মাছের বাজার মূল্য কত, পাবদা মাছের বাজার মূল্য কত, শিং মাছের 1 কেজির বাজার মূল্য কত দেখুন। সকল কিছু দেখে, অথবা গুলশা মাছের 1 কেজি বাজার মূল্য কত, চিকড়া মাছের 1 কেজি বাজার মূল্য কত, আরও অনেক বাজারে কই 1 কেজির বাজার মূল্য কত, পাঙ্গাসের 1 কেজি বাজার মূল্য কত, তেলাপিয়ার 1 কেজির বাজার মূল্য কত। কিন্তু দেখেন, সর্বোচ্চ দামের যে মাছ সেটা হলো ট্যাংরা মাছ। এই ট্যাংরা মাছ আমরা কেনই চাষ করব না? কেন চাষ করব না আমরা ট্যাংরা মাছ? আমাদের এই ট্যাংরা মাছকে খাবার খুবই কম লাগে, আর এই ট্যাংরা মাছের রোগ জীবাণুর হারও খুবই কম। তাহলে কেন আমরা ট্যাংরা মাছ চাষ করব না? ট্যাংরা মাছ আমাদের অধিক লাভ দেয়, অধিক। আমাদের ট্যাংরা মাছ 80% লাভ আসে ট্যাংরা মাছ চাষে, 80%। আর শিং মাছ চাষে দেবেন 80% খরচ হবে, 20% আপনার লাভ আসতে পারে অথবা নাও আসতে পারে। আর ট্যাংরা মাছ থেকে 80% লাভ হবে, 20% টাকা আপনার খরচ হবে। কেন? ট্যাংরা মাছ খাবার খুবই কম খায়, আবার প্রাকৃতিক খাবার খেয়েও কিন্তু ট্যাংরা মাছ বড় হয়। তাই আমরা কেন ট্যাংরা মাছ পুকুরে ছাড়বো না? আমরা পুকুরে ট্যাংরা মাছ ছাড়বো। এই ট্যাংরা মাছের বাজার মূল্য বেশি থাকার একটি কারণ, এই ট্যাংরা মাছটি আমাদের দেশীয় একটি মাছ। এই দেশীয় একটি মাছ, সকল লোকজনে এই মাছটাকে পছন্দ করে, তাই এই ট্যাংরা মাছের বাজার মূল্য বেশি। আর ট্যাংরা মাছ একমাত্র চাষ হয়, শুধু চাষ হয় না, একমাত্র প্রাকৃতিক উপায়ে যে ট্যাংরাটা পাওয়া যায় সেটা হলো বিল বিলন্ত খাল নদী নালা থেকে ট্যাংরা মাছটি পাওয়া যায়। আমরা পুকুরে ট্যাংরা মাছ সহজে চাষ করতে যাই নাই, কারণ ট্যাংরা মাছ আমরা কিছু ভয় পাই। এই ভয়ের কারণে ট্যাংরা মাছ পুকুরে চাষ করি না। হবে কি হবে না, হবে কি হবে না, এমন একটা ভয়ে ভীতি কাজ করে। তাই আমরা এই ট্যাংরা মাছ পুকুরে চাষ করতে যাই না ভয়ে। কিন্তু আসলে ভাই, ভয় কোনো কিছু নাই। আপনারা ট্যাংরা মাছ চাষ করুন, আপনারা অধিক টাকা সঞ্চয় করুন। কেননা আমাদের এখন টাকার প্রয়োজন। আমাদের কোনো ব্যবসাতে কোনো লাভ নেই, কোনো সঞ্চয় নেই, কোনো কামাই নেই। আমরা বেকার। আমরা বেকারত্ব দূর করতে যেয়ে আমাদের ছোট্ট একটি পুকুর হলেও কিন্তু আমাদের বেকারত্ব দূর হয়ে যাবে। আমাদের কোনো টাকার প্রয়োজন হবে না, কোনো টাকার প্রয়োজন হবে না। 1 কেজি রেনু আনবেন, শুধু একটি পুকুর নির্বাচন করবেন, ছোট্ট একটি পুকুর, যার বড় পুকুর লাগবে না, বড় প্রজেক্ট লাগবে না, ছোট্ট একটি পুকুর, শুধু ছোটো একটি পুকুর নেবেন। হয় 10% হোক, হয় 20% হোক, হয় 8% হোক। 1 কেজি রেনু ছাড়ুন ট্যাংরা মাছের। 1 কেজি রেনুর দাম সর্বোচ্চ 1 কেজি না, সরি, এখানে একটা হাফা সর্বোচ্চ 2000 থেকে 2500 টাকা এক হাফার দাম নেবে। আর এক হাফা থেকে যদি আপনার প্রোডাকশান আসে, ও ন্যূনতম 1 লাখের উপরে প্রোডাকশান আসবে, 1 লাখের উপরে হবে যদি ভালো প্রোডাকশান আসে। আর এই ভালো প্রোডাকশান যদি আপনার পুকুরে এসে যায়, প্রথমেই আপনি ট্যাংরা মাছ বিক্রি করে দেবেন। এই বাচ্চাটাকে, ট্যাংরা মাছের বাচ্চাটাকে যখন বিক্রি করে দিবেন, এখন বর্তমানে ট্যাংরা মাছের 4000 থেকে 5000 লাইনের ট্যাংরা মাছের বাজার মূল্য 40 পয়সা, মানে 40,000 টাকা লাখ, 40 পয়সা দর এখন বর্তমানে বাজার মূল্য। তাহলে আপনারা যদি প্রথমেই ট্যাংরা মাছটাকে রেনু থেকে যদি প্রোডাকশান ভালো আসে, তাহলে যখন আপনারা এই ট্যাংরা মাছের বাচ্চাটাকে বিক্রি করে বলবেন, তাহলে 1 লাখ মাছ যদি হয়ে যায়, তাহলে আপনার 40,000 টাকা অনায়াসে পকেটে উঠে গেল। এখানে আপনার 10,000 টাকা খরচা যাবে না। 2500 টাকাতে 1 হাফা মাছ কিনে আনবেন, আর 3000 টাকা দিয়ে আপনার পুকুর প্রস্তুত করবেন। 14 দিনের মাথায়, যখন 14 দিন বয়স হবে, সেদিন 14 দিন থেকে 15 দিনের ভিতর আপনার মাছ বিক্রি করে ফেলবেন। কেন? 14 দিন থেকে 15 দিনের ভিতর আপনার মাছ এসে যাবে 5000 কেজি। 5000 কেজি যখন এসে যাবে, তখনই আপনার মাছ বিক্রি করে দেবেন। আর 14 দিন থেকে 15 দিনের যখন উপরে যেতে থাকবে, তখন কিন্তু আপনার পুকুরে মাছ কমতে থাকবে। যে পিন মাছগুলো আছে, ওই পিন মাছগুলা মরতে থাকবে। আপনার বয়স বাড়তে থাকবে, দিন বেশি হতে থাকবে, আর মাছ বড় হতে থাকবে, আর পিন মাছগুলো কেটে যাবে। আপনার কাটার কোনো প্রয়োজন নেই। আপনারা 4000 থেকে 5000 কেজি আসলে আপনার মাছ বিক্রি করে দেবেন। তাহলে আপনার মাছের সংখ্যাটা বেশি থাকবে, কারণ এটা পিস হিসেবে কোনো চাষি পিস হিসাবে কিনে নেবে। তখন পিস হিসেবে যখন কিনে নেবে, তখন আপনার পিস বাড়বে বেশি। আপনি মাছ 14 দিন থেকে 13 দিনের ভিতর আপনার মাছ এটা বিক্রি করে দিতে পারবেন। 4000 থেকে 5000 কেজি থাকবে কিন্তু।
তাহলে আপনাদের এখানে অনেক টাকা প্রফিট হয়ে যাবে। 1 লাখ মাছ আপনি বিক্রি করলেন 50,000 টাকা অথবা 40,000 টাকা। হ্যাঁ, 40,000 টাকা এখন যেহেতু বাজার মূল্য 40 পয়সা করে এক একটা পিস, তাহলে আপনার 1 লাখে 40,000 টাকা পাবেন। তাহলে 40,000 টাকা থেকে আপনার খরচ গেল কত? এদিক দিয়ে আপনার 1 হাবা মাছ ছাড়লেন আপনার কত দিয়ে? 2500 টাকা দিয়ে, আর 3,000 টাকা দিয়ে আপনার খরচ করলেন পুকুর প্রস্তুত। হ্যাঁ, 3,000 আর হলো এদিক দিয়ে 2500, তাহলে দাম কত বললো? 3 আর 25 5500, 5,500। আর এদিক দিয়ে 15 দিন আপনার পাউডার খাওয়ালেন। হ্যাঁ, 15 দিনে সর্বোচ্চ 2টা থেকে 3টা পাউডারের খাবার যাবে। 3টা পাউডারের খাবার দেন, 3 বারং 36, 3 থেকে 3900 ধরুন 4,000 টাকা। এদিক দিয়ে 4,000 আর এদিকগুলো 5,000, মনে করেন টোটাল মিলিয়ে 10,000 টাকা আপনার খরচ গেল। কিন্তু আপনার এখানে পেলেন কত? 40,000, 1 লক্ষ মাছ পেয়ে গেলেন 40,000 টাকা। হ্যাঁ, আপনার বিক্রি করলেন 10,000 টাকা মাইনাস করে দেন, থাকলো কত? 30,000। তা 30,000 আপনার কিন্তু প্রথম 1 মাসে না, 20 দিনের ভিতরে আপনার ক্যাশ হয়ে গেল। আবার নতুন করে প্রস্তুত করবেন পুকুর, চুন দিয়ে তলানিতে চুল দিবেন, চুন দিয়ে আবার নতুন করে পুকুর প্রস্তুত করবেন। নতুন করে আবার পুকুর প্রস্তুত করে সুন্দর করে পুকুর প্রস্তুত করবেন। সুন্দর করে পুকুর প্রস্তুত করে প্রথম যেভাবে রেণু ছেড়েছিলেন ঠিক সেইভাবে আবার রেণু ছেড়ে, হ্যাঁ, আবার যখন রেণুর প্রোডাকশান আসবে তখন আবার এই রেণু দিয়ে চাষে চলে যাবেন। যখন চাষে চলে যাবেন তখন আপনারা আবার জাল টান দিয়ে হাঁপার ভিতর ভরবেন, যেন প্রত্যেকটি মাছ আপনার পুকুরে যেন না থাকে, সকল মাছ যেন আপনার হাঁপার ভিতরে ঢুকে ফেলবেন। ঢুকে ফেলার পর আপনারা প্রতি শতাংশে 2,000 পিস করে মাছ দিবেন। 2,000 পিস করে প্রতি শতাংশে 2,000 পিস ট্যাংরা মাছ দিবেন। আর আপনি নতুন অবস্থায় কোনো বেকার যাদের কোনো কাজ নেই তাদের জন্য আমি এটা বলতেছি, ছোট্ট একটা পুকুর হলেও হবে, মানে বিনা খরচের যে টাকাটা আসবে, বিনা খরচের একটি বেকারের যে আকার হবে, আমি শুরুই বেকারের আকার ধারণ করার কথা বলতেছি। আপনার প্রতি শতাংশে 2,000 পিস হিসাব করে আপনারা চাষে দিয়ে যাবেন। আপনার পুকুরে যদি মাছ বেশি থাকে, হ্যাঁ, কিন্তু বেশি দিতে যাবেন না, যেহেতু আপনি নতুন চাষি থাকবেন, আপনার কোনো রিক্সে যাবেন না। 2,000 পিস দিবেন প্রতি শতাংশে। 2,000 পিস মাছে দিয়ে আপনার ঠান্ডা মাথায় বসে থাকবেন। সপ্তাহে 1 দিন 2 দিনে 1 দিন হালকা হালকা ওয়াটার দিবেন। হ্যাঁ, মানে আপনার কম খাবার দিবেন, আপনার যেমন টাকা কোলায় ঠিক তেমনই খাবার দিবেন। আপনি যে জায়গায় অন্য হয়তো বড় বড় হ্যাচারি অত বড় বড় খামারওয়ালারা, হ্যাঁ, হয়তো 6 মাসে মাছ উঠে অথবা 8 মাসে মাছ উঠে, কিন্তু তাদের মাছ কিন্তু আবার স্টুকো করে মারাও যায়। আপনার এই রিস্কটা নেবেন না। কেন? আপনার মাছ যে জায়গায় অন্য লোককে তুলে 6 মাসে, আপনার তুলবেন 1 বছরে। কারণ আপনার তো আর কোনো কাজ নাই, আপনার পুকুর পাড়ে আসবেন, যাবেন, দেখবেন, খেয়াল করবেন, বসবেন, সময় দিবেন। হ্যাঁ, আপনার জন্য এইভাবে আপনার যেদিন টাকা মিলাবেন এদিন খাবার দেবেন, যেদিন টাকা থাকবে না এদিন খাবার দেওয়ার কোনো প্রয়োজন নেই। প্রাকৃতিক খাবার এমনিতেই থাকবে, প্রাকৃতিক খাবার খেয়ে এই মাছ বড় হবে। কারণ এটি হলো একটা দেশীয় জাতের মাছ, হ্যাঁ, বিলান্তের মাছ। এই ট্যাংরাটা দেশীয় ট্যাংরা, এই ট্যাংরাটা এমনিতেই বড় হবে, কিন্তু হালকা হালকা খাবার দিবেন, তাহলেই হয়ে যাবে। তাহলে দেখবেন আপনার এই 1 লাখ মাছ থেকে আপনার ভালো একটা অ্যামাউন্ট পাবেন ইনশাল্লাহ, আমি এটা বলে দিতে পারি। কিন্তু আমার কথা মতো যদি আপনারা চাষটা করতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনারা ট্যাংরা মাছ থেকেই আপনারা লাভবান হবেন। আর ট্যাংরা মাছ দিয়েই বেকারত্ব দূর হবে। আর এই ট্যাংরা মাছ দিয়েই আপনারা লাখপতি হতে পারেন। এই ট্যাংরা মাছ দিয়ে আপনার জীবন ঘুরতে পারে। এই ট্যাংরা মাছের ব্যবসা করে আপনার জীবন তো ঘুরতে পারে, আরও কিছু করতে পারেন। কারণ আপনারা অনেক বড় প্রজেক্ট করবেন, আপনাদের স্বপ্ন হবে, আপনার অনেক কিছু হবে, স্বপ্ন বাস্তবায়ন হবে। আল্লাহ আপনাদের সকলের স্বপ্ন বাস্তবায়ন করুক। আপনারা ট্যাংরা মাছ চাষ করবেন, হ্যাঁ, কিন্তু গাইডলাইন মেনে চলবেন। গাইডলাইন কি? আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো আপনার মনোযোগ সহকারে শুনতে হবে এবং মনোযোগ সহকারে আমার এই কথাগুলো মানতেও হবে। যদি না মানেন আপনারাই পিছনে পড়ে যাবেন। সর্বপ্রথম পুকুর যে প্রস্তুত করবেন, পুকুর প্রস্তুত করার পর আপনারা কিন্তু তলানিতে প্রতি শতাংশে 1 কেজি থেকে 2 কেজি, এখন বর্ষাকাল, প্রতি শতাংশে 2 কেজি হারে চুন দেবেন। 2 কেজি হারে চুন দেওয়ার পর প্রতি শতাংশে 1.5 থেকে 2 কেজি হারে চুন দেবেন। চুন দেওয়ার পর আপনারা পানি তুলবেন। পানি তুলে ওই যে বললাম না, পানি তোলার পর আপনারা এখানে কি করবেন? এই প্রাকৃতিক খাবার তৈরি করবেন। প্রতি শতাংশে 100 গ্রাম টিএসপি, 100 গ্রাম পটাশ, 100 গ্রাম ইউরিয়া সার, এ সকল মিক্সড করে সারা পুকুরে ছিটিয়ে দেবে। দেখবেন আপনার সারা পুকুরে পানি নীল হয়ে গেছে, প্রাকৃতিক খাবার তৈরি হতে থাকবে। আর যখন প্রাকৃতিক খাবার তৈরি হতে থাকবে, আপনার এদিকে গ্যাসের ডোজ দেবেন, জিওলাইট, প্রোবায়োটিক, এই সকল দিয়ে
আবার উকুন্নাশক দিতে হবে, কিন্তু সরি আমি উকুন্নাশকের কথা ভুলে গিয়েছিলাম। উকুন্নাশক দিবেন সবার আগে, উকুন্নাশক দিবেন। হ্যাঁ, উকুন্নাশক দিবেন, চুন, লবণ, পটাশ এই সকল দিয়ে পানি পেস্টে মেপে দেখবেন কী অবস্থায় থাকবে। তারপর আপনারা মাছ বাছাই করে এনে আপনারা কিনে এনে দেন, অথবা আপনার রেনুর মাছ, হ্যাঁ যদিও হয় রেনুর মাছ দিয়ে আপনারা চাষে যাবেন, তাহলে দেখবেন ইনশাল্লাহ আপনার মাছের রেজাল্ট ভালো হবে। আর অনেক ভাই আমাকে কমেন্ট করেছেন, ভাই আমার তো ওই এরাটর আছে, কিন্তু ভাই এরাটর কোনো সময় কাজে লাগে, আবার কোনো সময় কাজে লাগে না। যেমন আজকে রাত্রে 2টায় অক্সিজেন ফেল করলো আপনার পুকুরে, অথবা গুলশা অথবা পাবদা অথবা ট্যাংরা, আপনার রাত্রে 2টায় অক্সিজেন ফেল করলো, কিন্তু এই মুহূর্তে আপনার পুকুরে আপনার বিদ্যুৎ নাই। এখন কি করবেন? আপনার তো এরাটর রসে বসে আছেন, আপনার এরাটর আছে, আপনার মানে উচ্চ গণতে মাছ চাষ করছেন, কারণ এরাটর আছে বিদায়। কারণ এরাটরের উপর নির্ভর করে আপনার মাছ চাষছেন, যে জায়গায় মাছ ছাড়ার কথা ছিল 2000-এ, এই জায়গায় মাছ ছেড়েছেন আপনার 4000 অথবা 5000। হ্যাঁ, যাদের কাছ থেকে এরাটর কিনে আনছেন তারাই বলছে আপনারা অধিক গুণতে চাষ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। না ভাই, এই ভুল কাজটি কখনোই করতে যাবেন না, এটা আমি বলতেছি। আমি পরীক্ষিত, আমার এরাটর 5টা, আমার 5টা এরাটর, কিন্তু আমি এই 5টা এরাটর চালানোর জন্য আমার আলাদা জেনারেটর আছে। কিন্তু আপনারা যদি আলাদা জেনারেটর ইউজ করতে পারেন, ব্যবহার করতে পারেন, তাহলে আপনারা অধিক গণিত যেতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু আমি মনে করি না অযথা এত টাকা খরচ করার। হ্যাঁ, আপনারা একটু অল্প পরিমাণে মাছটা ছাড়লে অক্সিজেনটা ফেল করবে না। হ্যাঁ, মানে কিছু বাসায় অথবা ফিশারিতে আপনারা এই অক্সিজেন ট্যাবলেট রেখে দেবেন, যে সমস্যাটা হবে অক্সিজেন ফেল করলে আপনারা সাথে সাথে দিয়ে দিবেন। আর যে কারণে অক্সিজেন ফেল করে ওই কারণটা আপনারা দর্শাবেন, কারণ এখানে গ্যাসের কারণে অক্সিজেন ফেল করে, আপনারা গ্যাস নির্মূল করে রাখবেন, তাহলে দেখবেন আর অক্সিজেন ফেল করবে না। আর যে এরাটরের কথা বললাম, আপনার এরাটর থাকা সত্ত্বেও আপনার মাছ অক্সিজেন ফেল করবে। যেমন কারেন্ট থাকবে না, রাতের 2টা অথবা 3টার সময় অক্সিজেন ফেল করলো, কিন্তু কারেন্ট নেই, আপনার কি করবেন? আপনার তো এই মুহূর্তে আপনার কাছে কোনো এই অক্সিজেন ট্যাবলেট নেই, কারণ আপনার তো অক্সিজেন ট্যাবলেট আনেন নাই, আপনার তো এরাটর আনছেন, তাহলে অক্সিজেন ট্যাবলেট কেন আনবেন? হ্যাঁ, অবশ্যই না। তাহলে কি করলেন? এরাটর আপনার আছে, পুকুরে মাছ বেশি রইল, আপনার কিছুই করার থাকবে না, কিছুই করার থাকবে না। এরাটর থাকা সত্ত্বেও কিছু করতে পারবেন না। এখানে করতে গেলে একটাই করতে পারবেন, আপনার পানিতে নেমে সাঁতরিয়ে আপনার মাছকে ডুবাইতে হবে, তাহলে এরাটর আমাদের কোনো কাজে আসলো না। কিন্তু হ্যাঁ, এরাটর কাজে আসবে, কি বললাম, যদি আপনার জেনারেটর থাকে, যদি আপনার জেনারেটর থাকে। এখন এইভাবে প্রজেক্ট যারা করে তাদের কিন্তু ভাই বড় প্রজেক্ট, হ্যাঁ বড় প্রজেক্ট, তাদের জন্য এরাটর প্লাস জেনারেটর, বিদ্যুৎ নাই সমস্যা নাই, জেনারেটর আছে। হ্যাঁ, কিন্তু আমাদের অথবা ছোটোখাটো চাষি আমরা যারা আছে, আমরা উচ্চ গুণত্বে এই চাষটা করব না, কারণ যেহেতু আমাদের এরাটর আছে কিন্তু জেনারেটর নেই, চলবে না, চলবে না, এভাবে কিন্তু চলবে না। আপনারা ভেবে চিনতে, আমি যে কথাগুলি বললাম একটু মাথায় নিয়ে ভেবে চিনতে দেখবেন আমি কি সত্য বললাম না মিথ্যা বললাম। তাহলে আজকে আমি ভাই এই ভিডিও থেকে বিদায় নিব, এই ভিডিও লম্বা হয়ে গেছে। আমি পরবর্তী ভিডিওতে, আগামী ভিডিওতে এই ট্যাংরার কথাই বলবো, আরও অনেক কথার বাকি রয়ে গেছে। আপনারা আমার কথা যদি শুনেন, মনোযোগ সহকারে যদি শুনেন, তাহলে আপনারা কখনোই ট্যাংরা মাছের লস হবে না। এই গুলশা মাছের ভিডিও দেই, আমার গুলশা মাছের কথা আপনারা শুনবেন, যদি শুনেন আর সেভাবে যদি কাজ করে যান, তাহলে আপনার গুলশা মাছের লস হবে না, গুলশা মাছ আপনার মারা যাবে না। কারণ মারা যাবে না যদি আপনার সঠিকভাবে অথবা মনোযোগ সহকারে যদি শুনেন ভিডিওতে কি দেখাইতেছে, এটা আপনার দেখার বিষয় না, কিন্তু আমি কি বলতাছি এটা আপনার শোনার বিষয়। আপনারা শুনবেন এবং মানবেন। যাই হোক, অনেক কথা বললাম, আর আমি এখান থেকে আপনাদের কাছ থেকে বিদায় নেব। আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করবেন, একটি লাইক দিবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। আর কোনো কিছু জানতে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি কমেন্টের উত্তর দেবো ইনশাল্লাহ। তাহলে আল্লাহ হাফেজ, খোদা হাফেজ।